রেকর্ডিং স্টার্ট হয়েছে। আমরা চ্যানেলের সাবস্ক্রিপশন লিংক বের করব। এই কাজটাকে বলে সাবস্ক্রিপশন লিংক আনা বা রেডি করা, বের করা। তো আমরা আমাদের চ্যানেলে আসবো, youtube.com/ আমাদের ইউজার নেম আছে। থাকার পরে এখানে আমরা লাস্টে এসে অ্যাড করব প্রশ্নবোধক চিহ্ন, লিখব সাব, SUB, সাব লিখে আন্ডারস্কোর, এরপরে লিখব কনফার্মেশন, CONFIRMATION, কনফার্মেশন ইকুয়াল টু 1। এই যে এটা লিখলাম, লেখার পর এটা আমরা কপি করব। এটা লিখলেই হয়ে যাবে না, এটা কপি করে একটু চেক করে নেব। চেক করার জন্য ইগনোকেট উইন্ডোতে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পরে এন্টার দিলে এখানে দেখেন কি আসে কিনা। যদি এখানে ঠিকঠাক আসে তাহলে আমাদের লিংক ঠিক আছে। এখানে আপনার অনেক সময় ভুল হইতে পারে না বানান, তখন কিন্তু কাজ করবে না। সো আপনি অবশ্যই গুগল অ্যাডে বা যে কোনো জায়গায় সাবমিট করার আগে চেক করে নেবেন যে এইরকম একটা পপ আপ ওপেন হয় কিনা, যেখানে বলতেছে কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন। আপনি চ্যানেল সাবস্ক্রিপশনটা কনফার্ম করবেন। যদি এখানে সাবস্ক্রাইব দেয় তাহলে এখানে একটা সাবস্ক্রাইবার হয়ে যাবে। এখানে যেহেতু তোমার লগইন নেই তাই দেখাচ্ছে না। সো গুগল অ্যাড কিন্তু সিরিয়াস জায়গা। একটা কথা বলি যে সিপিএ মার্কেটিং এর একটা ভয়াবহতা, আমার এক পরিচিত আছে, আমারই ক্লাসমেট বাট ফ্রিল্যান্সার, আগে থেকে পরিচিত, 22-23 সাল থেকে। তো সে কি করছে, ইনকাম করছে, ফাইবার থেকে ইনকাম হয়েছে, এখন সিপিএ মার্কেটিং করতে গেছে। করতে গিয়ে $500 30 দিনে অ্যাড চালাতে গেছিল, বড় অনেক ইনকাম হয়েছে। কিন্তু ভুলবশত 30-এর জায়গায় 3 হয়ে গেছে। ওই যে লসটা খাইছে উদীয়মান সময়, মানে 3 দিনে $500 চলছে, উল্টো সেল আসে নাই, উল্টো লস, সে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার থেকে ছুটে গেছে। ওকে, আবার সেই ওভারকাম করা, মানে একদম যার টাকায় নেই, সে 50,000 টাকা লস খেলো। অনেক স্টুডেন্টরা আরো 2-3 বছর আগে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে করতো, ওই সময়টাই লসটা খাইছে। তো এইটা এই জন্য সবকিছু চেক করে নিতে হবে। যেখানে টাকা ইনভেস্ট করবেন গুগল অ্যাডে অনেক টাকার কাজ হয়, সো এই জায়গাগুলো চেক করে নেবেন, সিরিয়াস হবেন, ঘুম ঘুম চোখে কাজ করবেন না। হ্যাঁ, এটা হচ্ছে মেইন ব্যাপার। ক্লায়েন্ট কিন্তু আপনার উপর টাকা ইনভেস্ট করতেছে, এই চিন্তাটা অনেক, আমাদের কাজ করার সময় অনেক পার্ট আসে যে মিলতেছে না, একদম কমন জানা, ক্লায়েন্ট বলতেছে এটা তো হওয়ার কথা, আমিও বুঝতেছি কিন্তু হচ্ছে না। ওই জায়গাটা বেশি টেনশন হয় যে ও তো আমাকে টাকা দিচ্ছে, আমি যদি এখন কাজটা না পারি, না হয়, ও বলবে বেইমান, অথচ আমি কিন্তু বেইমানি করি নাই, মিলতেছে না। তো এই জায়গাগুলো আরো বেশি কঠিন। বিশেষ করে স্কুল কলেজে যে একদিন HW করেন নাই, অ্যাসাইনমেন্ট সাবমিট করেন নাই, কিচ্ছু না, টিচাররা বলছে ওটা কোনো ব্যাপারই না, ওটা একদম সফট একটা জিনিস। আপনার টাকা খরচ করে আপনি করতে গেছেন, আর এখানে ক্লায়েন্ট যখন আপনাকে টাকা ইনভেস্ট করতেছে, আপনি যদি না পারেন, ওইটা আরো ক্রিটিক্যাল একটা জায়গা, মানে পুরো বদনাম নিতে হবে আপনার। আপনার তো একটা ফেস পরিচয় আছে, এটা খুব সিরিয়াস জায়গা। তো এই জায়গাগুলো। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনাদের অনেকটা শিখছেন, এখন ফ্রিল্যান্সিং আর্নিং এর একটা ব্যাপার আছে। অনেক শিখেও কেউ আর্নিং করতে পারে না, অনেক ওয়েবসাইট সার্ভার সাইড ট্র্যাকিং পারে, প্রোগ্রামিং পারে, অর্ধেক পারে, আবার কেউ ভালো পারে, অনেক শিখেও কেউ আর্নিং করতে পারে না, আবার কেউ ফেসবুক পেজ খুলে আর্নিং করে ফেলতেছে। ফাইবারে যান, ইমেল সিগনেচারের গিগ দেখেন কত র্যাঙ্কে। হ্যাঁ, সো এই বিষয়গুলো একটু ফোকাস করবেন, আর্নিং হবে, সবার নাও হতে পারে, একদম সিম্পল সোজা কথা। তো অনেক শিখেও আর্নিং করা যায় না, আবার কম শিখেও আর্নিং করা পসিবল। তো আপনাদের আগে কাজ কিন্তু শিখতে হবে, আপনি যেই ফরম্যাটে যান না কেন, কাজ আপনাকে, এই যে HTML ইমেল সিগনেচার, এখানকার যে গিগগুলো আছে, আমরা এটা বিশেষ করে 20 সালে দেখতাম, যে দেখুন 504টা রিভিউ, লেভেল টু সেলার, ঠিক আছে, জাস্ট একটা কাজ করে। এই যে এই গিগটা আমাদের সময় থেকে আছে, একদম সেম পিকচার, ঠিক আছে, এখন ভালো। তারপর আরেকটা গোলাপি কালারের ছিল, ওটা মনে চলে গেছে, গোলাপি কালারের একটা র্যাঙ্ক ছিল, ও প্রো লেভেল 2, মানে বাড়ি গাড়ি করে ফেলছিল ইমেল সিগনেচার বানিয়ে। সো
এই যে ওই গিগটা কপি করছে, কপি করে র্যাঙ্কে আছে। ঠিক আছে, এই গিগটা এখনো টিকে আছে, যেটা দেখালাম এই যে এটা 20-এরও আগে, 18-16 সালের। এই যে 2.3K রিভিউ, বাংলাদেশের লোক, একদম সিম্পল সার্ভিস দেয়। ইমেল সিগনেচারই 3-4টা বানায় রেখে দিছে। প্রোভাইড বিজনেস কার্ড, ওই যে বানায় রাখে ওটা প্রোভাইড করে দেয়। এটা দেখুন 1K সেল হয়েছে, 1K প্লাস $10 করে। জিমেল সিগনেচার এ আর কোনো সার্ভিস দেয় না, দেখছেন 5 স্টার। এটা এই যে সব ইমেল সিগনেচারের রিভিউ। সো এর আর কোনো সার্ভিস জানা নেই, সেটাও নেই, দরকারও নেই, কিছুই নেই, টাকা ইনকাম হয়ে যাচ্ছে। এটা যদি ওপেন করেন, 3টা অর্ডার এখনো চলতেছে। দেখেন ইমেল সিগনেচার এখনো অর্ডার করে মানুষ, বানিয়েছেন না আপনারা? তাহলে বোঝেন, একটা যদি $10 অর্ডার পায়, যদি আরো বেশি পাইছে, কারণ এখানে যে প্যাকেজটা করছে এটা হচ্ছে প্যাকেজ, তাহলে $30 কয় মিনিট লাগবে ইনকাম করতে? $25 অর্ডার পেলে 3টা অর্ডারে $75, 10,000-এর কাছাকাছি চলে গেছে, বুঝছেন? হ্যাঁ, নরমাল ইমেল সিগনেচার, নরমাল ইমেল সিগনেচার করে ওখানে ফাউন্ডার বা একটা অপশন আছে, ওটা আমি দেখাইছিলাম ভিডিও রেকর্ডিং এ, লাস্টের দিকে আছে। আমাদের যে একটা কোড, হ্যাঁ ওইটা HTML চলতেছে। সো ফোকাস পয়েন্টটা চেঞ্জ করতে হবে আপনাদের। আপনি অনেক শিখেও কিন্তু ইনকাম হবে না, অনেক অ্যাডভান্স স্কিল শিখবেন, নিজে স্যাটিসফাইড হবেন ঠিকই, কিন্তু আর্নিং নাই সেখানে। সেই জায়গাগুলো বুঝতে হবে। আচ্ছা, ডিসক্রিপশন রেডি এবং সবার একটা বিজনেস রেডি, পোর্টফোলিও যেটা, বাকিগুলো আমরা রেডি করে ফেলবো। আচ্ছা, তাহলে ইউটিউবে আমরা সাবস্ক্রিপশন লিংকটা পেয়ে গেছি, তাই তো? আচ্ছা, ইউটিউব ডেসক্রিপশনে ওই সাবস্ক্রিপশন লিংকটা দেয়া আছে, দেখেন এই যে সাব কনফার্মেশন ইকুয়াল টু 1। আচ্ছা, আর বাকিগুলো আপনি জাস্ট কপি করে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আর আমাদের ছিল ইউটিউবে থাম্বনেল এসইও করছিলাম, মানে অফ পেজ এসইওটা শিখলাম। এইভাবে সেম ভাবে ভিডিও এসইও করতে হয়। ইউটিউবে যে ভিডিও আপলোড করবেন না, আমি তো র্যান্ডম আপলোড করে দিছি ক্লাস ভিডিও। আপনারা কি করতে হবে, আপনি যখন ইউটিউবার হবেন, প্রফেশনাল ইউটিউবার হবেন না, তখন সেম প্রসেসে একটা ভিডিও আপলোড করবেন। হ্যাঁ, ভিডিও এসইও করে নিতে হবে। ভিডিও এসইও আপনার যখন ক্লায়েন্ট কাজ দিবে, তখন আপনি ওটারে এসইও করে নেবেন। এটা কিরকম, ধরেন এই ভিডিওটাই করবেন, যেটা এসইও কাজ করবেন ওটাকে সামনে নিয়ে আসবেন, তাহলে কাজটা ইজি হয়ে যাবে। আমি এটা কপি করে আনতেছি, কাট করি নাই, এজন্য এটা কপি হচ্ছে। আমরা ওই ফাইলটা কপি করব। আমাদের ফাইলটা কি আপনাদের দিয়েছি? কোনটা? এক্সেল, ওই যে কিভাবে ডেলিভারি করতে হয় ফরম্যাটটা, এটাকে দেখাইছিলাম না, ওটা দিইনি না? এটা দিইনি না? দিছি? আচ্ছা, এই যে ফরম্যাটটা, এখানে আমরা থাম্বনেল এসইওটা করছি। এখন করার পরে এখানে কি লিংক দিচ্ছে না? আমরা লিংক করতে পারি, ছবিকে লিংক করতে পারি। এটা না, কিন্তু ওই যে লিংকে আপলোড করে যেটা দেখালাম, ওই পদ্ধতিতে আপনি লিংকটা কপি করে এনে এখানে বসায় দিবেন। তাহলে আমাদের একটা কাজ শেষ। ক্লায়েন্ট কিভাবে দেখবে? এখানে ক্লিক করে দেখবে, এখানে এসে এখানে ক্লিক করবে, ক্লিক করে আপনি যে স্ক্রিনশটটা দিচ্ছেন এটা চেক করবে যে সব ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা এটা চেক করবে। যে আপনি যে দিচ্ছেন এটাই প্রুফ। আর আরেকটা আছে ভিড আইকিউ, যেটার কাজটা আমরা সামনে দেখব।
আচ্ছা, এই যে ভিডিও লিঙ্ক, এখন ভিডিও এসইও করতে হয়। এই যে ভিডিও না, এটাও সেম। প্রথমে আপনাকে রিনেম করতে হবে, রিনেম করে এই যে এরকম নাম দিতে হবে, দেন প্রপার্টিসে চলে যেতে হবে, প্রপার্টিসে গিয়ে ডিটেলসে যেতে হবে, একদম সেম টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ, কমেন্ট, এখানে আপনার যে নামগুলো আছে ভিডিও মেকার, হ্যাঁ, যত জায়গায় নাম দিতে পারেন আপনার ইউজার নেমগুলো সেম ভাবে দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে জাস্ট ওকে, তাহলে আপনার ভিডিও এসইও করা শেষ। তো আপনি যা কাজ করবেন স্ক্রিনশট রাখবেন, স্ক্রিনশট রেখে সেই প্রুফগুলাই এক্সেলে এইভাবে সুন্দর করে সাজিয়ে দেবেন। এখানে ভিডিও এসইওর ব্যাপারটা অ্যাড করে নাই, বাট আপনি করে দিবেন, ওকে। আর এটা একটা ইন্টারন্যাশনাল, এটা একটা বাইরের কাজ ছিল, এটা আপনাদের একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে খেলার ভিডিওটা এটা করা হয়েছিল, আগে করা হয়েছিল অনেক। এই যে 6 মিনিটের একটা ভিডিও এসি করতেছি। এটা তো যাবেই, সাইডটা তো নষ্ট হয়ে গেছে, স্যার বললো কিছু করার নেই, ওই অফিস থেকে না দিলে হবে না এগুলো। এই যে সারাক্ষণ চালিয়ে রাখতেছে না, এটা ঝামেলা। এই যে তো নেট শেয়ার করা যাবে না, এই জন্য নিজেদেরটা সবাই রাখতে হবে। সো হ্যাঁ, এই দেখেন, এই দেখেন আপনাদের যে ডেসক্রিপশন দিছি ওইটা না, এটা মিলপান সেম না, সেমই পুরো, একটু কাস্টমাইজ থাকতে পারে। এই যে কানেক্ট উইথ আস, ওয়াচ আওয়ার আদার্স ভিডিও, এই যে এগুলো হচ্ছে এসইও করে দেওয়া। এখানে এসে আমি আরেকটা ভিডিও দেখলে ওখানে ভিউ হয়ে যাবে। সাবস্ক্রিপশন লিংক এটা আলাদা করে দিতে হয়, এই যে এটা লিখে দিতে, ঠিক আছে। আর এই যে শর্ট একটা ডেসক্রিপশন, আমি এই ফরম্যাটের কথাটাই বলছিলাম গতকাল, চ্যাট জিপিটি থেকে আপনার টপিকসের উপর শর্ট একটা ডেসক্রিপশন, তারপরে নিচে আপনি এই আপনার এই যেটা আমি ফরম্যাটটা দিছি এই ফরম্যাটে লিখে দিবেন। আর রিলেটেড কিওয়ার্ড এগুলো অনেকটা এসইও ফ্রেন্ডলি হয়, এখানে দেওয়া হয়। এটা একটা কিওয়ার্ড, এটা হচ্ছে আলাদা টুল আছে, ভিডিও টুল আছে, কিওয়ার্ড ডট টুল আছে, ওগুলো কাম করতেছে, এর ভিতরে কি কি কিওয়ার্ড আছে সেগুলো দেখাচ্ছে। এটা আপনাদের থাকবে না, এটা হচ্ছে এক্সটেনশন ইনস্টল থাকে, যে ভিডিও থেকে এইখান থেকে দেখাচ্ছে। চলে গেছে, চলে গেছে। হ্যাঁ, কি প্রশ্ন করতেছিলেন ওমে? এটা হচ্ছে আমাদের প্রপার্টি, আমাদের তো দেখাশোনা আমরা যেটা দিলাম, ওইখানে কি হচ্ছে ক্লায়েন্ট দিয়ে ডাটাও আমাদের বানাই দিতে হবে সম্পূর্ণ। কি বানাই দিতে? ওই যে প্রপার্টিতে দিলেন এসইওর জন্য, ওটা তো আপনার কাজ। ক্লায়েন্ট শুধু ব্যানার দিয়ে দিবে, ভিডিও আলাদা ড্রাইভার কপিরাইট হচ্ছে আমাদের নাম, তো আমাদের পার্সোনালি তো আমাদের নাম ব্যবহার করলাম, যখন এটা ক্লায়েন্টের কাজ হবে সেক্ষেত্রে আমরা এসইওটা কিভাবে করব, কি তথ্য দিয়ে করব সেটা নিয়ে। কোথায় আপনাদের নাম ব্যবহার করলেন? সাবস্ক্রিপশন লিংকে? না না, তাহলে ছবি এসইও, ও ছবি এসইও, এই যে যে ইউজার নেম আছে না, এই যে ইউটিউবের নাম, যেটা ইউটিউব চ্যানেলে ঢুকে যে ইউজার নেমটা পাবেন এইটাই একই তো। আপনার চ্যানেলের আপনার ইউজার নেম, ক্লায়েন্টের চ্যানেলে ক্লায়েন্টের ইউজার নেম, এইটুকুই। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সেকেন্ড আছে কি, থাম্বনেল এসইও গেল, ভিডিও এসইও গেল, সাবটাইটেল এন্ড স্ক্রিন, এটা অনেকে অ্যাড করে না, কিন্তু এটা এসইও ফ্রেন্ডলি হয় ভালো, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফরম্যাটে হয়। এটা কিভাবে অ্যাড করতে হয়, যারা আগে থেকে একটু ইউটিউব নিয়ে কাজ করেন, ছোট্ট একটা কাজ, অনেকেই জানেন, তো আমি ওটাকে আবার দেখাই দিচ্ছি। এখানে দেখেন, আমরা যখন একটা ভিডিও আপলোড করি, গত ক্লাসে বেসিকটা দেখছিলাম, আপলোড করার সময় অপশনগুলো চলে আসে। আচ্ছা, এখান থেকে ধরেন আমরা একটা ভিডিও আপলোড করতেছি, আমাদের একটা এসইও করা ভিডিও আছে, ধরে নেন এটাই আমাদের এসইও করা ভিডিও, এটা আমরা আপলোড করতেছি। সো টাইটেল সবসময় 3টা ভাগে লিখতে হয়, 3টা ক্যাটাগরিতে, এটা আমি গত ক্লাসে বলছিলাম, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড, ফেসবুক ক্যাম্পেইন। ডেসক্রিপশন লিখতে হবে, আপনি শর্ট একটা এই ইউটিউব চ্যানেলকে ফলো করলেও হয়ে যাবে, আপনাদের যে লিঙ্কটা দিয়ে দিব এক্সেল শিটটা,
এবং এটাই পোর্টফোলিও। ক্লায়েন্ট যদি আপনাকে এসে কাজ দেখতে চায়, আপনি ওই কাজটাই দেখাই দিবেন যে এটা আমার আগের ক্লায়েন্টের কাজ, সব রেডি করা, তুমি যাই দেখে আসো। এখান থেকে এটা পেস্ট, পেস্ট করার পরে এখানে দেখুন এখন ঠিক হয়ে গেছে। থাম্বনেল আপনি এটা ভিডিও থেকে জেনারেট করা যায়, অটো জেনারেট ভিডিও থেকে হয়, আর আপনি আগে থেকে করে নেবেন। ভিডিও থেকে জেনারেট করলে আপনি কিন্তু এসইও করতে পারবেন না, সো আগে এসইও করে রেখে দিবেন, দেন ওইটা আপলোড করে দিবেন, কাজ শেষ। আচ্ছা, প্লেলিস্ট দেখাইছিলাম, এটা আপনি পারবেন। আচ্ছা, এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস দিয়ে দিবেন। এরপরে আরো কাজ আছে, নিচে আসেন ট্যাগ। এই ট্যাগে হচ্ছে মেইন কাজ, তো ট্যাগে এখন আমরা যাচ্ছি না। ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিওর যে ভাষা, এটা কি বাংলা ভাষা, আপনার ক্লায়েন্টের ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় তাহলে ইংলিশ দিয়ে দিবেন, অবশ্যই ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে। তাহলে এখানে বাংলা দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার পরে এখান থেকে জাস্ট নেক্সট। নেক্সট এই যে দেখেন সাবটাইটেল অ্যান্ড এন্ড স্ক্রিন, আপনি যা কাজ করবেন, কাজ করার আগে অবশ্যই মনে করে স্ক্রিনশট রাখবেন। ইউটিউবে এটা বেশি ভুল হয়, স্ক্রিনশট রাখা হয় না। আগে অ্যাড এন্ড স্ক্রিন দেখায়, হ্যাঁ, এন্ড স্ক্রিন অ্যাডে যাবেন। এন্ড স্ক্রিনটা কি আসলে দেখুন, এখন কিছু নাই। আপনি এখান থেকে এই যে এন্ড স্ক্রিন লাস্টে শো করে, দেখছেন লাস্টে যে দুইটা ভিডিও উঠে, দুইটা লোগো উঠে না, সেইটাই। আমি একটা দিয়ে দেখাচ্ছি, এটা দিয়ে দেখাচ্ছি, একটা ভিডিও একটা সাবস্ক্রাইব। আমি এটা নিচ্ছি, প্লাসে ক্লিক করলে এটা আসতেছে, এই যে দেখুন ভিডিও। এখানে ক্লিক করলে আপনি অ্যাড এলিমেন্টস, এলিমেন্টস থেকে ভিডিও, আপনি এখানে কি অ্যাড করবেন, ভিডিও না, সো এখানে আমরা ভিডিওটা অ্যাড করে দিই, জাস্ট ভিডিও। ও ভিডিও চয়েস করবো, কিন্তু এটা স্লো মোশনে কাজ করছে। আচ্ছা, চুজ স্পেসিফিক ভিডিও, তার মানে এখানে কোন ভিডিওটা শো করবে, ভিডিও শেষে গিয়ে। এন্ড স্ক্রিন মানে শেষ স্ক্রিন, যেটা এটা ক্লিক নিচ্ছে না। আচ্ছা, চুজ স্পেসিফিক ভিডিও, এখানে অনেকগুলো ভিডিও আছে, আপনি যে ভিডিওটা লাস্টে শো করাইতে চান ওই ভিডিওটা আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে এখানে হয়ে গেল, ভিডিওটা চলে আসলো। দিস ভিডিও ইজ প্রাইভেট। আচ্ছা, ভিডিওটা হচ্ছে প্রাইভেট ভিডিও, আমি যেটা দিছি ফেসবুক পেজ ক্রিয়েট, এনিওয়ে সমস্যা নেই। সো এইভাবে করে আপনি যে কোনো এন্ড স্ক্রিন সেট করতে পারবেন। এখানে দেখুন আপনার লোগোটা অটোমেটিক চলে আসছে, দেন এখান থেকে আপনি কি করবেন, সেভ করে দিবেন। তাহলে আপনার একটা এন্ড স্ক্রিন দেখুন এই যে টিক মার্কস উঠে গেছে, মানে এটা শেষ করা, অ্যাড করা শেষ। আই কার্ডস, অ্যাড কার্ডস, এটা কি আরেক নাম আছে আই কার্ড? আই কার্ড চিনেন? হ্যাঁ, আপনাদের মধ্যে চিনেন কেউ? বলেন চিনে না, দেখলে বলা যাবে। আচ্ছা, এই যে দেখুন একটা বার আছে, দেখা যায়, যেটা আমি নাড়াচ্ছি, এটাকে আমি এখানে এনে রাখলাম 14 মিনিটে। এখানে ভিডিও অ্যাড করে দিই 14 মিনিট। ওই যে উপরে আছে না যে রান্নার ভিডিও দেখে আসেন, ওই ডিসক্রিপশন ওইখানে আছে, সেইটা। হ্যাঁ, আই বাটনে ক্লিক করে এই যে দেখুন, এই যে 14 সেকেন্ডে এই ভিডিওটা আপনি যাই দেখে আসেন, ফার্স্ট অ্যাড করা যায়, রাইট। এখান থেকে আবারও কার্ডে যাবেন, আপনি চাইলে প্লেলিস্ট অ্যাড করতে পারেন। এই যে আপনার যদি ফেসবুক মার্কেটিং শেখার ইচ্ছা থাকে, আমার এই প্লেলিস্টে ভিজিট করে আসেন, ওখানে সব সিরিজ আকারে দেওয়া আছে, আপনি ভিডিওতে বলে দিবেন, তখন গিয়ে আই কার্ডটা অ্যাড করে দিবেন। সো এইভাবে করে কাজটা করে দিতে হবে, এবং এটা করতে হবে, এটা কিন্তু কাজ। ক্লায়েন্ট এসে বলবে না আমাকে আই কার্ড সেট করে দাও, ক্লায়েন্ট বলে তো ক্লায়েন্টই করে নিতে পারবে। এই পুরো প্রসেসগুলো যা যা দেখাইছি এইটুকুই আপনার কাজ করতে হবে, একদম প্র্যাকটিক্যাল কাজ। এখন ক্লায়েন্টকে কিভাবে পটাবেন, ডিপেন্ডস অন ইউ।
হ্যাঁ পারবেন। শুধু আগে থেকে আপলোড করা ভিডিও যদি ডাউনলোড করতে না দেয়, অনেক সময় দেখা যায় ভিউজ টিউজ বেশি থাকে, ওরা আর এসইও করতে চায় না, তাহলে ভিডিও এসইওটা শুধু বাদ থাকবে, এছাড়া সব কাজই করতে পারবেন। সো এইভাবে আপনি 5টা অ্যাড করতে পারবেন, বাকিগুলো আপনারা করে নেবেন। জাস্ট এখান থেকে সেভ। তাহলে আমরা এন্ড স্ক্রিন অ্যাড করলাম, আই কার্ড অ্যাড করলাম, আর আরেকটা হচ্ছে সাবটাইটেলস। এটা যারা করছে তারা বুঝবে এটার মজা কি। এটা একটু কঠিন, এখান থেকে ম্যাক্সিমাম সাবটাইটেল অনেকে অ্যাড করে না, ওই যে ভিডিও এডিটরদের ঘাড়ে দিয়ে দেয় যে আপনারা সাবটাইটেল অ্যাড করে দেন ভিডিওর মধ্যে। সো এখান থেকে আপনি যদি এসইও করবেন, এই সাবটাইটেল যদি বাদ রাখেন, তাহলে একটা ঘর ক্রস দেখাবে যে একটা বাদ আছে। সো আমাদের অত দরকার কি, আমরা যদি কিছুই না পারি, লাস্টে গিয়ে থ্যাংক ইউ, প্রথমে ওয়েলকাম বা হ্যালো ছোট্ট একটা অক্ষর আমরা লিখে দিব। এই যে ধরেন আমি প্রথমেই লিখবো, এটাকে আমি একদম প্রথমে রাখলাম 00-তে, টাইপ ম্যানুয়ালি, এখানে আমি লিখলাম হ্যালো। এই যে দেখুন, এই যে হ্যালো, ছোট্ট একটা সাবটাইটেল, এইটুকু লিখে দেবেন। আর ক্লায়েন্ট যদি না বলে, জীবনেও আপনি বলবেন না সাবটাইটেলের কথা, আমরা ঝামেলা পছন্দ করি না। সো ডান। তাহলে দেখেন আপনি কিন্তু সব কয়টা স্টেপ পূরণ করে ফেলছেন। এই যে 3টে স্টেপ আছে 2 নম্বরে, হ্যাঁ এই যে ভিডিও এলিমেন্টসে 3টে স্টেপ আছে। বাংলা বাই ইউ, আপনি বাংলা করতে সেল করে ফেলবেন, জাস্ট নেক্সট। চেক দেখাচ্ছে কপিরাইটস, নো ইস্যু ফাউন্ড, এখানে দেখাচ্ছে কোনো ইস্যু পাওয়া যায় নাই, তার মানে এই না যে আপনি নিশ্চিন্ত, এরা যদি মাঝখানেও পায় ওইটা ধরে ব্যান করে দিবে। ওকে, বাট এইখানে ওঠানোর সময় যদি ইস্যু পায় তাহলে আপলোড করতে দেবেন। এটা হচ্ছে আপলোড করার সময় একবার চেক হয়, পরে কেউ রিপোর্ট করলে আবার চেক করে। আচ্ছা, এখান থেকে জাস্ট নেক্সট দিলে ওই যে পাবলিক প্রাইভেট আনলিস্টেড আসছিল না, গত ক্লাসে বোঝাইছিলাম, ওইটাই আসবে। ওটুকু পারা যাবে? দেখছিলেন সবাই? গত ক্লাসে দেখাইছি কিন্তু পাবলিক প্রাইভেট আনলিস্টেড। হ্যাঁ, তাহলে এইটুকু আমি কেটে দিচ্ছি। ওকে, এটা হ্যাং হয়ে বসে আছে। তাহলে আমরা সাবটাইটেল, এন্ড স্ক্রিন এগুলো অ্যাড করতে শিখলাম। আমরা অ্যাড করার পরে কি করব, স্ক্রিনশট নিয়ে নেব। এই ফাইলটা আপনাদের কাছে থাকবে, এই ফাইল কিন্তু আপনারা সেভ রাখবেন, সংরক্ষিত রাখবেন। হ্যাঁ, এই ফাইলগুলো একদম সরাসরি কাজ করে ক্লায়েন্টকে দেওয়া ফাইল। এই যে এন্ড স্ক্রিন স্ক্রিনশট নেবে। হ্যাঁ, সব ক্লায়েন্ট এইভাবে ক্লিক করে দেখবে যে আপনি কাজটা ঠিকমতো করছেন কিনা, স্ক্রিনশটটা ঠিকমতো আসছে কিনা। তো এই যে দেখুন এন্ড স্ক্রিন, এই যে 2টা ভিডিও সেট করে দিচ্ছে লাস্টে গিয়ে, এই যে লাস্টে এই 2টাকে নিয়ে যে ভিডিও সেট করে দেওয়া শেষ। ওটা সেট করে না, ইউটিউব কর্তৃপক্ষ দেয়, কেউ অন্য চ্যানেল সেট করে। এটা হচ্ছে সাবটাইটেল অ্যাড করছে। এই যে আপনাকে দিতে পারি, সাবটাইটেলের কাজটা হচ্ছে আমাকে 6 মিনিট থেকে সে লিখে দিবে, সে হিন্টস দিবে যে 6 মিনিট থেকে 12 মিনিট পর্যন্ত এই সাবটাইটেল হবে, এটা লেখো। সে কোথাও আপনাকে ডকে লিখে দিবে, আপনি এনে কপি পেস্ট করে টাইম মিলিয়ে ইউটিউবের ভাষায় শুনে কাজ করবেন। এই কাজটা আমি পেয়েছিলাম, বাংলাদেশ থেকেই করেছি, ডক্টরদের বাইরে করছিলাম। আশা করি সাবটাইটেল অ্যাডের কাজ বোঝাতে পারছি। বুঝছেন এটা? বুঝেন নাই? বুঝেন নাই? ঘুমাচ্ছেন? আচ্ছা, ঘুমাইলে 5 মিনিট চেয়ে নেবেন, 10 মিনিট চেয়ে নেবেন, প্রবলেম নেই। আচ্ছা, এরপরে দেখেন ভিড আইকিউ এর ব্যাপার। ভিড আইকিউটা দেখেন বিফোর আফটার একটা অপশন আছে। বিফোরের কোয়ালিটি দেখেন, বিফোরে দেখাবে 0 বিফোরে কোনো স্কোর নাই। এই যে বিফোরে দেখাচ্ছে এসইও স্কোর 0 আউট অফ 100, সব কিছু ক্রস, কোনো ট্যাগ নাই, ডিসক্রিপশন নাই, কিচ্ছু নাই। এই দেখুন কার্ড, এন্ড স্ক্রিন এগুলো থাকলে ঠিক দেখাবে। আর আফটার মানে কি, আপনার কাজ করার পরে কি অবস্থা হয়েছে সেটা দেখাবে। এই কাজ করার পরে আপনার এসইও স্কোর 100 আউট অফ 100, 100তে 100 হয়ে গেছে।
আপনি কিছু ট্যাগ দিয়েছেন সেইটা দেখাচ্ছে। সো এই ভিডিওর কাজটা আমাদের শিখতে হবে। হ্যাঁ, এগুলো আমরা শিখে গেলাম, এগুলো পারা যাবে। আর এগুলো হচ্ছে ইউটিউব ব্যাকলিংকস, এগুলো হচ্ছে আপনি যদি করে দেন ক্লায়েন্ট খুশি হবে। এগুলোর জন্য নিম টুল আছে না, এসে আব্দুল্লাহ সাজিদ কি টুল দিয়ে করেন করছেন এখন পর্যন্ত? নিম টুলস কাজ করছেন মানে যে ব্যাকলিংক করছেন কোনটা ইউটিউবের সাইট তো আছে, সাইটে ওয়ার্ডপ্রেস করছেন না, এখানে হচ্ছে ফ্রি তো, আর ব্যাকলিংকস তো মোটামুটি কিনে নিয়ে করতে হয়, প্রিমিয়াম বলে ভালো হয়। আর এটা হচ্ছে এমনি জাস্ট আপনি ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছেন। এই ইউটিউব ব্যাকলিংক জেনারেটর, এই ক্লায়েন্টের কিভাবে করবেন, এটা কিন্তু ক্লায়েন্টের সাথে আপনার কন্ট্যাক্ট থাকবে না। এই যে ধরেন এই ভিডিওটা কপি করবেন, কপি করে এনে এই ব্যাকলিংকে পেস্ট করবেন, পেস্ট করে সাবমিট দিবেন। সরি, এন্টার ভ্যালিড ইউটিউব শর্ট লিংক। ও এটা ইউটিউব শর্ট ভিডিওর জন্য, নর্মাল ইউটিউব ভিডিও নেই ছিল তো। ইউটিউব প্লেলিস্ট সাবস্ক্রাইব লিংক জেনারেটর, এই যে দেখুন সাবস্ক্রাইব লিংক আমরা যেটা বের করছি না, ওরা ওটা বানিয়ে দিবে। আচ্ছা, ইউটিউব লিংক জেনারেটর এখানে অপশন আছে, এই যে ইউটিউব ব্যাকলিংক জেনারেটর, এই যে অপশন, এই টুলসটাকে বলে লিংক টুল। তো এখানে এসে এই যে ব্যাকলিংক, এখন যদি আপনি একটা ইউটিউবের চ্যানেল দিয়ে দেন, ভিডিও দিয়ে দেন, তাহলে ওরা আপনাকে ওই ভিডিওটার কিছু ব্যাকলিংক করে দিবে। ব্যাকলিংকের কাজ কি, ওই ব্যাকলিংকটা হচ্ছে ওয়েবসাইটে থেকে যাবে। এই যে দেখুন অনেকগুলো করে দিয়েছে, সাকসেস ফ্রিতে। এগুলো খুব একটা কার্যকরী হয় না, জাস্ট শো অফের জন্যই হয়। অনেক আছে এখানে 81টাতে, দেখছেন সাজিদ? সাইট পাবো এখানে ভ্যালিড নাকি ফেক, ম্যাক্সিমাম ফ্রিতে কি আর এত পাওয়া যায়? এই যে দেখেন, এই যে সাইট একটা, এই যে আপনার সিটি কর্নার, হ্যাঁ এই ভিডিওটা আমি করছি। এটা আমার ক্লায়েন্ট ছিল, কিন্তু ফিল্মোরাতে কাজ করতাম, পরে হচ্ছে অন সাইডে। এটা কিন্তু আমার ক্লায়েন্ট ছিল বাংলাদেশ থেকে, বড় ক্লায়েন্ট, বেশ ওয়েবসাইট বানাইছিলাম, পেজ ক্রিয়েশন, বুস্টিং, একটা হিউজ অ্যামাউন্ট চার্জ করতাম, এবং সে ঢাকার খুব বড় ডক্টর একজন। তো আশা করি ইউটিউবের পুরো বিষয়টা বোঝাতে পারছি। এখন ভিডিওর ব্যাপারটা আজকে যাব না, আমি গুগল অ্যাডে একটু ব্যাক করব, সাবস্ক্রাইব যে লিংকটা দেখালাম ওইটা ব্যবহারটা দেখাবো। তার আগে আমি